ঘন্টার মধ্যে উপদেষ্টাদের সিদ্ধান্ত জানাতে হবে যে তারা কি চায়। এরপরে আমরা প্রয়োজনে যমুনা ঘেরাও করব এবং আমাদের যে দাবি সেই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা ইতিমধ্যে সেই কর্মসূচি শুরু করেছি। আমরা এখন ঢাকা ডিসির কাছে যাচ্ছি, তার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আমরা এই স্মারকলিপি দিব। ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ একটি গণহত্যাকারী রাজনৈতিক দল, সুতরাং এই গণহত্যাকারী রাজনৈতিক দলটির বাংলাদেশে রাজনীতি করার আর কোনো এখতিয়ার নেই। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে কেউ যদি নমনীয়তা দেখায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত আছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দু একটি রাজনৈতিক দল তারাও চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আমরা তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আওয়ামী লীগের প্রশ্নে আপনারা যদি এরকম দ্বিচারিতা কিংবা দ্বিমুখী আচরণ দেখান তাহলে আমরা চুপ থাকবো না। তাই আমরা আজকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে আমরা কিন্তু এখানে চুপ থাকবো, এটা ভাববার কোনো কারণ নেই। এরপরে আরো কঠোর কর্মসূচি আসবে যদি তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত না নেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। 48 ঘন্টার মধ্যে উপদেষ্টাদের সিদ্ধান্ত জানাতে হবে যে তারা কি চায়। এরপরে আমরা প্রয়োজনে যমুনা ঘেরাও করব এবং আমাদের যে দাবি সেই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। দর্শক, গণহত্যাকারীদের বিচার এবং গ্রেপ্তারের দাবিতে আজকে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সেই সাথে কিন্তু স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে তারা আল রাজি কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ডিসি বরাবর আসলে স্মারকলিপি দেবেন। তারা যেমনটি বলছেন, আমরা কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে শেখ হাসিনা সরকারের আমলে যেসব শেখ হাসিনার নেতাকর্মীরা এবং তাদের দল যে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচারের দাবিতেই কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিস বরাবর যাচ্ছেন। তারা যেমনটি বলছেন বিচার না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ খান এবং ফারুক হাসান এই মিছিলে অংশগ্রহণ করছে এবং স্লোগানে কিন্তু মুখরিত এই মিছিলটি আসলে শেখ হাসিনা সরকারের আমলে যেসব নেতাকর্মীরা তাদের হত্যাকাণ্ড চালিয়েছে সেই বিচারের দাবিতেই কিন্তু আজকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে আল রাজি কমপ্লেক্স অর্থাৎ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে কিন্তু আজকে ডিসি অফিস বরাবর যাচ্ছে। আমরা একজন গণ অধিকার পরিষদের সমর্থকের সাথে কথা বলবো, কেন তারা ডিসি অফিসে যাচ্ছে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। জানতে চাই আমরা স্মারকলিপি নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি নিয়ে আমরা ডিসি অফিসে। সাংগঠনিক কার্যক্রম স্থগিত, নিবন্ধন স্থগিত এবং একই সাথে গণহত্যার বিচারের দাবিতে আজকে ঢাকা জেলা গণ অধিকার 64 জেলায় একযোগে প্রধান উপদেষ্টা বরাবর ডিসির মাধ্যমে স্মারকলিপি দেওয়া হচ্ছে এবং একই সাথে আমাদের দাবি স্পষ্ট, সেটি হলো গণহত্যার বিচার হতে হবে। আওয়ামী লীগ বাংলার জমিনে রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকার না করে তাহলে দর্শক, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেমনটি বলছে ডিসি অফিস বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলায় তারা স্মারকলিপি দিতে চায়, যাতে শেখ হাসিনা সরকারের আমলে যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের হত্যাকাণ্ড চালিয়েছে সেই বিচারের দাবিতে কিন্তু আজকের স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ডিসি অফিস বরাবর যাচ্ছে। দর্শক, এই ছিল